প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো পঞ্চম শ্রেণীর 12 অধ্যায়ের অধিবর্ষ সালকে কখন 4 দ্বারা ভাগ করতে হয় এবং কখন 400 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি বোর্ডে। দেখো, অধিবর্ষ সাল বের করতে হলে কখন 4 দিয়ে ভাগ করব এবং কখন 400 দ্বারা ভাগ করব। আমি 4 এবং 400কে আন্ডারলাইন করে রেখেছি। দেখো, তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যদি কোনো খ্রিস্টীয় সালে বা ইংরেজি সালে একক ও দশক স্থানীয় অঙ্কে, আমি আবার বলছি, যদি কোনো খ্রিস্টীয় সালে একক ও দশক স্থানীয় অঙ্কে শূন্য থাকে, তাহলে তোমরা তখন তাকে 400 দ্বারা ভাগ করবে। এবং যদি কোনো অঙ্কে একক ও দশক স্থানীয় অঙ্কে শূন্য ছাড়া অন্য সংখ্যা থাকে, তখন তোমাকে সেটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। আর অধিবর্ষ বের করতে হলে 4 দ্বারা ভাগ করতে হয় এবং 400 দ্বারা ভাগ করতে হয়। এবং কখন 400 দ্বারা ভাগ করব এবং কখন 4 দ্বারা ভাগ করব, এটাই হচ্ছে আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য। দেখো, যদি একক ও দশক স্থানীয় অঙ্কে শূন্য থাকে, তাহলে 400 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে আমার 400 দ্বারা ভাগ করতে হবে। 400 দ্বারা 1200কে ভাগ করতে হবে। তাহলে 400 1200 ভিতরে কয়বার যায়? 400 একের ভিতরে যায় না, 2 এর ভিতরে যায় না, 120 এর ভিতরে যায় না, মানে 4টা নিতে হবে। 400 1200 ভিতরে যায় 300 বার, 3 4 1200। তাহলে এই সালটি 400 দ্বারা বিভাজ্য। 400 দ্বারা বিভাজ্য হলে এই 1200 সালটি অধিবর্ষ। এই 1200 সালটি এখানে অধিবর্ষ। আর অধিবর্ষ হওয়ার কারণে এখানে ফেব্রুয়ারি মাস 29 দিনের হবে। আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 দিন, কিন্তু অধিবর্ষ হওয়ার কারণে একদিন বাড়ে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনের। ক্লিয়ার? এবার যদি আমরা 2 নম্বর অঙ্কটা দেখি, 2 নম্বর অঙ্কটাকে আমাকে কত দ্বারা ভাগ করতে হবে? এটাকে ভাগ করতে হবে আমার 4 দ্বারা। কত দ্বারা ভাগ করতে হবে? 4 দ্বারা। কারণ এটা একক ও দশনীয় স্থানীয় অঙ্কে শূন্য নেই। যদি শূন্য থাকতো এরকম, তাহলে 400 দ্বারা ভাগ করতাম। যেহেতু শূন্য নেই, তাহলে এটাকে আমার 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4 একের ভিতরে যায় না, 16-র ভিতরে যায়। 4 4 16, বিয়োগ করলে থাকে 0, 0 দেওয়ার প্রয়োজনে নামালাম 9। 4 9 ভিতরে কয়বার যায়? 2 বার। 4 2 8, থাকে 1, নামালাম 2। 4 12 ভিতরে কয়বার যায়? 3 বার। 3 4 12। এবার একটু খেয়াল করো তোমরা, এই 1692 সালটিও অধিবর্ষ। কারণ এখানে নিঃশেষী বিভাজ্য হয়ে গেছে, ভাগশেষ বের হয় না। অধিবর্ষ হওয়ার কারণে এই 1692 সালের ফেব্রুয়ারি মাস হলো 29 দিনের। তার মানে আমার 2 নাম্বার যে অঙ্কটা আছে, এটার ফেব্রুয়ারি মাস হলো ফেব্রুয়ারি মাস 29 দিনের। ফেব্রুয়ারি মাস 29 দিনের। এবার তো বুঝতে পারছি কখন 4 দ্বারা ভাগ করতে হবে এবং কখন 400 দ্বারা ভাগ করতে হবে। খেয়াল রাখবে, যদি একক ও দশক স্থানীয় অঙ্কে শূন্য থাকে, তাহলে 400 দ্বারা ভাগ করতে হবে। যদি একক ও দশক স্থানীয় অঙ্কে শূন্য না থাকে, তাহলে সেটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।